এই যে মহিলা, আপনার স্বামী আপনাকে প্রত্যেক মাসে তার বেতনের টাকা আপনার হাতে দেয়, তাই না? আপনি একজন গৃহিণী, আপনার হাতে স্বামীর বেতনের টাকা, আপনি একজন অর্থনীতিবিদ, হাউস ইকোনমিস্ট, আপনি মহিলা, আপনাকে বলছি ইয়েস। এখন আপনার টাকা চুরি হয়, আপনি জানবেন না? আমানত চুরি হয়, আপনার আমানত চুরি করে কেউ, আপনি জানবেন না? এই মহিলা ফাজলামি নাকি? ইয়ারকি মারেন? ইয়ারকি মারেন? আপনার আমানত চুরি হচ্ছে আর আপনি জানবেন না? আপনি পাহারাদার, গৃহিণী, ইকোনমিস্ট, বাজেট মেকার, আপনি একজন বুদ্ধিমতী মহিলা, সংসার চালান, পরিবার চালান, রান্না করেন, বাজার করেন, খাবার দেন, পরিবেশন করেন, সবার সেবা করেন পরিবারে, আর আপনার টাকা চুরি করে, আপনি জানবেন না চোর কারা? যারা আপনার দেশে ক্ষমতায় বসে চোর পাঠায় ব্যাংকে, আপনি চিনবেন না চোর? ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি? ডোন্ট টেল মি যে আপনি জানেন না। আপনার স্বামী প্রত্যেক মাসে আপনাকে বিশ্বাস করে টাকা দেয়, তুমি টাকা রাখো, সংসার চালাও, জমা করো, সেভিংস করো, আর আপনি একজন ইরেসপন্সিবল, দায়িত্বজ্ঞানহীন মহিলা। ওয়াই জানবেন না? ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, আপনার ব্যাংকে ঋণ খেলাপি, সেন্ট্রাল ব্যাংকের ঋণ খেলাপি, সব ব্যাংকের ঋণ খেলাপি, দুনিয়ার ঋণ খেলাপি, 100% ঋণ খেলাপি, মন্দ ঋণ 100%, 200% মন্দ ঋণ। আপনি জানবেন না মন্দ ঋণ? কেন জানবেন না? জানবেন না কেন? মন্দ ঋণ, ঋণ খেলাপি, ব্যাংক ডাকাত, পাচার, কালো টাকা, সুইস অ্যাকাউন্ট, যারা ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, যারা যারা চুরি করে, পাচার করে, আপনি জানবেন না কেন? আপনার টাকা আমানত। কেউ যে সেখানে চোর বসায়, কোনো লোক যেই হোক না কেন, ক্ষমতায় বসিয়া যদি কেউ চোর বসায় আপনার টাকা চুরি করার জন্য, আপনি ধরবেন না? বাইন্দা ধইরা বাইন্দা ওইখানে উত্তম মধ্যম মহিলারা মিলে, সব মহিলারা মিলে ধইরা বাইন্দা উত্তম মধ্যম ওইখানে পুলিশের হাতে দিয়ে দিবেন। তো এটা তো অনেক আগে করা উচিত ছিল। কেন আপনারা ওয়েট করছেন এত বছর? আপনি জানেন প্রত্যেকদিন পত্রিকাতে নিউজ, পাচার, এস আলম, হাওয়া ভবন, দরবেশ, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, SIBL ব্যাংক, এই যে ক্রাইসিস ব্যাংকে, আপনি জানবেন না আপনার টাকা আমানত আপনার? এখন কেন তালা দেন? এখন কেন তালা দিচ্ছেন? হাওমাও করছেন, কান্নাকাটি করছেন, চিল্লাচিল্লি করছেন? তখন কেন তালা দিয়ে ব্যাংকের ভিতরে ঢুকে ওই চোরগুলোকে ধরে নেই? যারা চোর, ঋণ খেলাপি, পার্লামেন্টে, ব্যবসায়, মার্কেটে, সবখানে, আমাদের সবখানে যে ব্যাংক ডাকাতার চোর, গার্মেন্টসে, দুনিয়ার চোর গার্মেন্টসে। গার্মেন্টস মানেই হাউস ফুল অফ চোর, তাই না? তালিকা দেখেন ঋণ খেলাপি কারেরা, সব গার্মেন্টস।
গার্মেন্টস মানেই চোরের খনি, লুটেরার খনি, করাপশনের খনি, পাচারের খনি, ডাকাতির খনি, কালো টাকার খনি, সুইচ অ্যাকাউন্টের খনি। গার্মেন্টস মানেই ঋণ খেলাপির খনি। পুরা পার্লামেন্ট এখন সরকারে যারা ঋণ খেলাপিদের ভর্তি, এক একজন 500 কোটি, 1000 কোটি, 2000 কোটি ঋণ খেলাপি, গভর্নর ঋণ খেলাপি। জানবেন না আপনি? আরে মহিলা, আমার মতো আপনি কেন জানবেন না? এখনো তালা দেন আপনারা। আপনার গভর্নর নিজে ঋণ খেলাপি, যার হাতে ব্যাংকের চাবি, সব টাকা যার দায়িত্বে, সবার টাকা যে অভিভাবক, কাস্টোডিয়ান, সেই লোক একটা করাপ্ট। আরে মহিলা, তালা দেন নাই কেন? ঢোকার আগে কেন ঋণ খেলাপি ঢুকতে দিবেন? চোর ডাকাতকে ঢুকতে দিবেন ব্যাংকে? গার্মেন্টস মানেই ঋণ খেলাপি ভূস্বর্গ। গার্মেন্টস আর কিচ্ছু না। চুরি করার জন্য গার্মেন্টস, পাচার। কেন আপনারা তালা দেন নাই তখন? ধৈরা বাইন্দা যা করা পুলিশে দেন নাই? মহিলারা এখন কেন মহিলারা মাস্তানি করতেছেন তখন কেন? যখন দেখলেন প্রত্যেকদিন পেপারে সবাই দেখতেছে, আমি সারাক্ষণ কথা বলতেছি, সবাই বলতেছে পাচার আর পাচার, পাচারের মহামারী। এত পাচার দুনিয়াতে দেখি নাই, আমাদের মতো পাচার ইতিহাসে নাই। যে পরিমাণ পাচার, খালি বেগমপাড়া সুইচ ব্যাংক সারা বছর পাচার, প্রত্যেকদিন পাচার, নিউজে আসতেছে। তখন কেন মহিলা আপনি স্বামীর এই কষ্টের টাকা, আপনার এই কষ্টের টাকা কেন ওই চোরগুলো ধৈরা, যারা 100% ঋণ দেয়, 200% ঋণ, পত্রিকায় আসে 300% ঋণ, বন্ধকি নাই, আমানত নাই, খবর নাই, গায়েবানা ঋণ, গায়েবী ঋণ, হাওয়াই ঋণ, কোনো আমানত নাই, ব্যবসা নাই, ভুয়া ব্যবসা, ভুয়া ঠিকানা, ভুয়া কার্ড, ভুয়া এভরিথিং ভুয়া, বেনামে, সারা বেনামে চুরি করলো যে ব্যাংক থেকে। 300% ঋণ, মন্দ ঋণ 100%, পুরা ব্যাংক খালি, পুরা ব্যাংক নাই হয়ে গেছে। যেগুলো আপনার ট্রাবলে, তারা বলতেছে না, সত্য বলছে না, আপনাকে বলছে না আসল কথা। ইউ ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং ইনসাইড। মেলা ব্যাংক লালবাতি চলে গেছে, মেলা ব্যাংক শূন্য হয়ে যাবে, জেড কোয়ালিটি। প্রচুর ব্যাংক জেড হয়ে যাবে। মার্কেটে ব্যাংকের স্টক জেড হয়ে যাবে, মূল্যহীন। আপনার কষ্টের আমানতের বিনিময়ে ব্যাংকের যে স্টক, যে শেয়ার মার্কেট, তার যে স্টক আছে, কোটি কোটি স্টক জেড ক্যাটাগরি হয়ে যাবে। যে সকল বদমাইশগুলা ক্ষমতায় বসে 34 বছর টানা লাগাতার ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, পাচার, মহামারী উৎসব করছে, 400% লোন, 300% লোন, 100% মন্দ ঋণ, সত্য কথা বলে নাই। আসল ঘটনা এখনো জানেন না কি যে হচ্ছে ব্যাংকে, ভয়ঙ্কর। পরে বলবো আসল কথা, আজকে বলবো না, আজকে এই পর্যন্তই। কিন্তু আমার কথা
যারা গৃহিণী, যে হাজবেন্ড কষ্ট করে ইনকাম করে, আপনি বিশ্বাস করে চেকটা দেয় যে তুমি ম্যানেজ করো আমার টাকা। আপনি একজন ইকোনমিস্ট, হোম অর্থনীতিবিদ, আপনি স্মার্ট, আপনি ইন্টেলিজেন্ট, আপনি ওমেন। কিন্তু যখন এস আলম ঢুকলো, হাওয়া ভবন ঢুকলো, মিন্টু ঢুকলো, গিয়াস মামুন ঢুকলো, তারেক ঢুকলো, আব্দুল আল মিন্টুর মতো আসলাম চৌধুরীর মতো, মুক্তাদিরের মতো, এদের মতো আপনি জানবেন না কেন? ধৈরা বান্দা পুলিশে দিবেন। আপনি স্মার্ট, আপনি বিউটিফুল, আপনি ইন্টেলিজেন্ট, আপনি ব্রিলিয়েন্ট, আপনি কত কিছু করেন সংসারের জন্য, কিন্তু আমানত রক্ষে আপনি ফেল করছেন।